গতকালকে প্রি স্ট্রেস ওয়্যারের ভিডিওতে আমি বেশ কিছু টেকনিক্যাল ইনফরমেশন শেয়ার করেছিলাম। এই ওয়্যারের নমিনাল ডায়ামিটারের রেঞ্জ নিয়ে, অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম কতটুকু একসেপ্ট করা যাবে, মাঝখানের প্লাইটা আদার্স ৬টা প্লাই থেকে কতটুকু বড় হইতে হবে এবং এটা লেন্থ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আরো কিছু টেকনিক্যাল ইনফরমেশন শেয়ার করব, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম। আমরা যে ওয়্যারটা ইউজ করতেছি, আপনারা গত ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে এটা 270 গ্রেড, অর্থাৎ 1860 মেগাপ্যাসকেল। এটার কিন্তু মিনিমাম একটা ব্রেকিং স্ট্রেংথ দরকার হয়, যেটা 183.6 কিলোনিউটন। এই 1860 থেকে এটা বের করা যায়। দেখেন 1860 মেগাপ্যাসকেল এটা টেনসাইল স্ট্রেংথ। মেগাপ্যাসকেল আর নিউটন পার মিলিমিটার স্কয়ার কিন্তু সেম জিনিস। প্রতি মিলিমিটার স্কয়ার যদি 1860 নিউটন বল নিতে পারে ছিঁড়ে যাওয়ার আগে, সেক্ষেত্রে আপনার এই ওয়্যারের এরিয়া হচ্ছে 98.7 মিলিমিটার স্কয়ার। তাহলে 98.7 ইন্টু 1860 করলে যেটা পাবো সেটা হচ্ছে নিউটনে পাবো, এবং সেটাকে 1000 দিয়ে ভাগ করলে কিলো নিউটনে পাবো। তো সেটাকে 1000 দিয়ে ভাগ করলে কিন্তু 183.6 কিলো নিউটনের কাছেই আসবে। এটা হচ্ছে তার ব্রেকিং স্ট্রেংথ, মিনিমাম ব্রেকিং স্ট্রেংথ। এবং আমি আবার বলতেছি, আমি যে ইনফরমেশন নিয়ে আলোচনা করতেছি সবকিছু ASTM A416 অথবা ASTM A416M 2016 এ বলে দেওয়া আছে। পরে যেটা যেটা বলা যায় সেটা হচ্ছে ইয়েল স্ট্রেংথ। নরমালি মাইল্ড স্টিলের ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেইন কার্ভ থেকে ইজিলি ইয়েল পয়েন্ট বের করে ফেলা যায়, এবং সেখান থেকে আমরা কতটুকু ইয়েল স্ট্রেস সেটা ডিটারমাইন করতে পারি। প্রি স্ট্রেস ওয়্যারের ক্ষেত্রে এরকম স্পেশাল কোনো পয়েন্ট পাওয়া যায় না স্ট্রেস স্ট্রেইন কার্ভ থেকে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে এই ওয়্যারটাকে যখন আমরা টেস্টে নেই, সেই টেস্ট স্পেসিমেন 1% এক্সটেনশন হতে যতটুকু লোড দরকার হয় সেটাই তার ইয়েল স্ট্রেংথ। এবং কোডে এটা বলে দেওয়া আছে যে এই ইয়েল স্ট্রেংথটা ব্রেকিং স্ট্রেংথ বা টেনসাইল স্ট্রেংথের মিনিমাম 90% হইতে হবে। তার মানে ব্রেকিং স্ট্রেংথ যদি 183.6 কিলোনিউটন হয়, সেটাকে 0.90 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা তার মিনিমাম ইয়েল স্ট্রেংথ হতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এলংগেশন। এই প্রি স্ট্রেস ওয়্যারের এলংগেশন মিনিমাম 3.5% হইতে হবে, এবং আমরা যে এলংগেশন করার জন্য যে টেস্ট স্পেসিমেন ইউজ করব সেটার লেন্থ মিনিমাম 600 মিলিমিটার হইতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, মডুলাস অফ ইলাস্টিসিটি। কারণ এলংগেশনের ফর্মুলা যদি আপনারা দেখেন PL/AE, তো এখানে P হচ্ছে জ্যাক ফোর্স, L হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার, আর A হচ্ছে এরিয়া অফ দ্য ওয়্যার, এন্ড E হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। সো মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু এলংগেশন বের করার জন্য অবশ্যই দরকার হয়। আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে হুকস ল থেকে আমরা জানি উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন। তার মানে স্ট্রেস আর স্ট্রেইন যেহেতু প্রপোর্শনাল, এটাকে যদি সমান বানাতে চাই তাহলে স্ট্রেস ইকুয়াল মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেইন। মডুলাস অফ ইলাস্টিসিটির একটা রেঞ্জ আছে, সেটা 185 থেকে 250 গিগাপ্যাসকেল পর্যন্ত হতে পারবে। তো এর থেকে কম বেশি কিন্তু অ্যালাউয়েবল না। আর এই সবকিছু ইনফরমেশন কিন্তু ASTM A416 এ বলে দেওয়া আছে। আপনাদের যারা এটা নিয়ে জানতে চান আরো ডিটেইল, তারা ASTM A416 পিডিএফ লিখে গুগলে সার্চ করলে কিন্তু পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন। সেখান থেকে আরো বাকি ইনফরমেশন গুলো কালেক্ট করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।